আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছে। আজকে থাকবে সান্ডা রেসিপি। সকালে ছাদে গিয়ে দেখি দূরে একটা টিয়া পাখি বসে আছে, দেখতে খুব ভালোই লাগছিল। সারা জীবন তো টিয়া পাখি খাঁচায় দেখাইছি, এইবার দেখি গাছেও দেখা যায়, এই প্রথম। আজকে জুমার দিন ছিল, এটা হলো আমাদের মহল্লার মসজিদ। তো জুমার নামাজের পরে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তারপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মসজিদটা অনেক পুরাতন, তবে অনেক গুছানো এবং পরিপাটি। যেহেতু শুক্রবার, তাই মানুষ অনেক বেশি আছে, তাই রাস্তাতেও দাঁড়াতে হয়। বাসা যাওয়ার আগে সরিষার তেল কিনতে হবে, এই দোকানটা তো বন্ধ, তাই অন্য দোকানে যাবো। তো যাওয়ার পথে দেখলাম একটা অ্যাকোরিয়ামের দোকান। তো মাছগুলোর ভিডিও নিয়ে নিলাম, মাছগুলো খুব সুন্দর ছিল। তো পাশে আরও মাছ ছিল, ওই যে ভিতরে আরও মাছ দেখা যায়, নিচে ওগুলো মাছের খাবার। এটা হচ্ছে টাইগার ফিশ। তো তেল নিলাম, সরিষার তেল 110 টাকা নিল। এগুলো বাদাম কেনার মতো টাকা এখন আমার কাছে নেই। তো আসার পথে দেখলাম ঘুঘু, তারপরে প্যারট। এগুলো খুবই সুন্দর লাগছিল এবং কি সুন্দর শব্দ করছিল। তো আমি থাকি বাসার একদম আটতলায়, সর্ব উপরে। খোলামেলা পরিবেশ বলে এখানে থাকা হয়। প্রচণ্ড গরম, তবে তারপরও বাইরে যেতে হবে। তো বাইরে যাওয়ার পরে তালের শ্বাস দেখলাম, তো এগুলো খেয়ে নিলাম। তো তালের শ্বাসটা অনেক ভালো ছিল, অনেক নরম ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। গরমের দিনে এগুলো খাওয়া উচিত, তার মধ্যে আবার সিজনাল ফুডটা এমনিতেই শরীরের জন্য ভালো। যে কারণে বাইরে যাওয়া তা তো আর হলো না, তো অন্যান্য কাজ করলাম। তো দেখি জামদানি বুনছে, তো একটা ভিডিও নিয়ে নিলাম। সুতার দোকানের পাশে ছোট্ট একটা জায়গায় এগুলো বানাচ্ছিল। নামাজের পরে দেখি শরবতের দোকান, বেলের শরবতের কাছে আমার শরবত, তবে আমার রুচিতে আসলো না। তো চলে গেলাম, তারপর অন্যান্য কিছু জিনিস কেনা ছিল, সেগুলো কিনলাম। তো যেহেতু শরবত খাই না, তো লেবু খেতে হবে, লেবু নিয়ে এই হলো বিখ্যাত সান্ডা মাছ। এর রেসিপি আজকে করবো, তবে এগুলো সান্ডা মাছ না, আমি নাম দিয়েছি, কেন দিয়েছি সেটা পরে দেখবে। তো যেহেতু গরম, তাই একটু শশা খেলাম। মাছগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব, এই জন্য কিছু লবণ, তারপর কিছু হলুদ আর সামান্য পরিমাণ লেবু রস দিয়ে এগুলো প্রথমে পানিতে মিশিয়ে নিলাম। মাছ বানাতে ব্যবহার করার জন্য একটা মশলা বানিয়ে নেব, এই জন্য কিছু লবণ, তারপর শুকনো মরিচের গুঁড়া, তারপর কিছু হলুদ গুঁড়া, তারপর জিরার গুঁড়া, আর দিব কিছু সামান্য পরিমাণে লেবুর রস। তো এগুলো আমি মিশিয়ে নিব, পরবর্তীতে শুধু সব কিছু কাটাকাটি শেষ। রসুন নিয়েছি বেশি পরিমাণে, পেঁয়াজ নিয়েছি বেশি পরিমাণে, টমেটো নিয়েছি। তো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। আমি আগেই মাছগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন এই অবস্থা। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিব রসুন কুচি, তারপরে দিব হচ্ছে শুকনো মরিচের কুচি। তো তেলটা একটু বেশি ফেনা হচ্ছে মনে হয়, কী জানি এটা কি খাঁটি তেল নাকি মন্দ তেল, আল্লাহ ভালো জানে। তো এগুলো প্রথমে ভাজবো, জাল অনেক কমিয়ে দিয়েছি। তো কিছু মেথি দিয়ে দিলাম যাতে একটা ফ্লেভার আসে। তো এদিকে ওটা হচ্ছে, আর আমি এখানে মাছগুলো ছাড়াচ্ছি। দেখেছো মাছের আঁচটি কেমন, গুইলের মতো, এই জন্য একে আমি সান্ডা মাছ বলি। তো দেখছো কাটাগুলো কত বড় বড়, সমুদ্রের মাছ আমার খুব পছন্দের। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করলাম। তো মশলা সব পরে নেই, পানি দিয়ে পরে আবার দিই। তো এই পর্যায়ে এগুলো আমি আস্তে আস্তে ভুনে নিব। মশলা ভুনা হওয়ার পরে টমেটো দিয়ে ঢেকে দেবো। এই হলো মাছ ছাড়ানোর পরের অবস্থা। পাশে কাটাগুলো রেখেছি, কাটাগুলো ফেলে দেবো। কি জানি ভিডিওতে টমেটোর দেওয়ার ভিডিওতে আগে যার কথা ছিল, এটা কেন জানি পরে এসে গেছে। তো যাই হোক, টমেটোগুলো আমি একটু ভেজে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। তো লাস্টে আমি এখানে মাছ অ্যাড করে দিচ্ছি। মাছ অ্যাড করার পরে এগুলো নাড়াচাড়া করে দেবো। তো এখানে আমি পানি অ্যাড করবো না, পানি তো আমি অনেক অ্যাড করেছি, যেহেতু এটা বোনা হবে, তাছাড়া এটা কিছুদিন রেখে খাবো, তো পানি অ্যাড করি। তো তেলে যতটুকু ভালো। তো এই হলো মাছের বর্তমান অবস্থা। তো মানে খেতে আসলে অনেক মজা হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। গরম ভাত দিয়ে খেলে অনেক মজাই লাগবে। এগুলো আমি আলাদা রেখে দেবো কিছু, আর বাকিগুলো খেয়ে নেবো। বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো যাতে আমি পরবর্তীতে খেতে পারি। কেমন হলো আমার